আপনার বাড়িতে বারবার ঝামেলা হচ্ছে, অর্থ সঞ্চয় হচ্ছে না, হয়তো কিছু ছোট ছোট বাস্তু ভুলই এর কারণ। চলুন দেখে নিই বাস্তুশাস্ত্রের সবচেয়ে সাধারণ 5টি ভুল এবং তার সহজ সমাধান। প্রথমত, প্রধান দরজা ঠিক মতন পরিষ্কার নয়। অনেকেই বাড়ির প্রধান দরজাকে গুরুত্ব দেন না। ময়লা, জং ধরা কলিং বেল বা ভাঙা নাম ফলক এগুলি নেতিবাচক শক্তিকে টেনে নিয়ে আসে। এই ধরনের সমস্যার সমাধান স্বরূপ বাড়ির প্রধান দরজা সবসময় পরিষ্কার রাখুন। শুভ চিহ্ন যেমন স্বস্তিক, ওম ইত্যাদি আঁকুন। দরজার দুপাশে তুলসী বা মানি প্ল্যান্ট রাখলে আরও ভালো প্রভাব পড়তে পারে। দ্বিতীয়ত, দরজার সামনে আয়না রাখা। প্রবেশদ্বারের সামনে আয়না রাখলে ঘরে ইতিবাচক শক্তি ঢোকার আগেই তা প্রতিফলিত হয়ে ফিরে যায়। এই ধরনের সমস্যার সমাধান স্বরূপ প্রবেশপথের সামনে বা তার বিপরীতে কখনোই আয়না রাখবেন না। আয়নাকে অন্য দেয়ালে সরিয়ে ফেলুন। তৃতীয়ত, রান্নাঘরে উনান ও জলের অবস্থান পাশাপাশি রাখা। আমরা সবাই জানি আগুন ও জল একসাথে থাকলে তা দাম্পত্য কলহ ও আর্থিক সমস্যাকে ডেকে আনে। এই ধরনের সমস্যার সমাধান স্বরূপ যদি সরানো সম্ভব না হয় তাহলে আগুন ও জলের মাঝখানে লাল রঙের কিছু রাখুন, যেমন লাল টাইলস বা লাল কাপড়ও হতে পারে। চতুর্থত, উত্তর দিকে মাথা রেখে ঘুমানো। উত্তর দিকে মাথা রেখে ঘুমালে রক্তচাপের সমস্যা, দুশ্চিন্তা, এমনকি ঘুমেরও ব্যাঘাত হতে পারে। সমাধান স্বরূপ মাথা দক্ষিণ দিকে ও পা উত্তর দিকে রেখে ঘুমানো উচিত। এটি শরীর ও মস্তিষ্কের জন্য বাস্তুশাস্ত্র অনুযায়ী উপকারী। পঞ্চমত, বাথরুমের দরজা খুলে রাখা। বাথরুম নেতিবাচক শক্তির উৎস হতে পারে, বিশেষ করে যদি বাথরুমের দরজা সর্বদা খোলা থাকে। এই ধরনের সমস্যার সমাধান স্বরূপ বাথরুমের দরজা সর্বদা এঁটে রাখুন বা বন্ধ করে রাখুন। স্যাঁতস্যাঁতে বাথরুম এড়াতে নুনের বাটি রাখতে পারেন। প্রতি সপ্তাহে এই নুনের বাটি বদলে নিন। বাস্তুশাস্ত্র মানে জাদু নয়, এটা আপনার চারপাশের শক্তিকে ঠিকভাবে ব্যবহার করা। এই ছোট ছোট পরিবর্তনগুলি করতে পারলেই আপনি অনুভব করবেন ইতিবাচক পরিবর্তন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। বাস্তু সংক্রান্ত আরও টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। নিচে কমেন্ট করে জানান আপনার ঘরে এই সবকটা ভুলের মধ্যে কোন কয়টা ভুল ছিল।